এই মিয়া, আমরা এই ঘরে কেউ সিগারেট খাই না, আর আমরা গাঞ্জা তো লাগাইছেন। ভাই আমি খালি একটু গাঞ্জাই খাই, আর কোনো নেশাই করি না। যে ক্ষমাটা দিছে আল্লাহ পাক, এটা কোটিপতি ক্ষমা হয়ে গেছে। মানুষ মনে করে সারাদিন আর পকেট মধ্যে টেয়া পয়সা থাকে, আর আজ একটা স্ট্রাগল করতেছে, এটা থেকে বুঝতেছেন। আমি এলাকার রানিং কমিশনার, আমার এলাকায় অস্ত্র ঢুকছোস, অস্ত্র ভরে দিব। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের মাথা নষ্ট করে দেওয়ার মতো অ্যাটিটিউড ডায়লগগুলি। বড় হয়ে কখনো চুরি করছ নাই? করছি ভাইয়া, বড় হয়ে যেটা চুরি করছি মেয়ে মানুষ এরম বল, চুরি করি খাই ফেরত দিয়ে দিছি। যে ডায়লগগুলি আপনার ফেভারিট অ্যাক্টরের মুখ থেকে শুনতে একটু বেশি ভালো হয়ে থাকে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করতে ভালোবাসা লাগে, টাকা পয়সা লাগে না। তাহলে চলুন আজকের মজাদার ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের লিস্টে সর্বপ্রথমে রাখা হয়েছে ব্যাচেলার পয়েন্টের পলাশের অ্যাটিটিউড ডায়লগগুলি। আরে বাবা রে, আল্লো কিছু গেম খেলে কোনো লাভ আছে? এরকম কত জনের চোখের ইশারা উড়াই দিলাম। বন্ধুরা, পলাশ ভাইয়ের চাপাবাজি ও তার ডায়লগ হয়ে থাকে অ্যাটিটিউডে ভরা। আমি প্রিন্স, মিরপুর আলমী শমশেরের নাম শুনছস? আর একমাত্র বাইক নাম। কথাবার্তা কিন্তু ঠিকঠাক ভাবে কবি, নাহলে কিন্তু গাড়া পাগল মালালাম। বন্ধুরা, আপনারা কারা পলাশ ভাইকে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পলাশের দেওয়া প্রত্যেকটা অ্যাটিটিউড ডায়লগ হয়ে থাকে জোস। তুই হচ্ছে দায়িত্বশীল একজন মানুষ, তো আমার টাকাটা আমি তোর কাছে রাখতে চাই। ভাইয়া, আপনি এমন একটা ব্যক্তিকে সিলেক্ট করছেন যাতে একদম পারফেক্ট একটা ছেলে। আর কাছে যাবে টাকা পয়সা কোনো ম্যাটারই না ভাইয়া। ছোটবেলা দেখতাম আর আম্মা খাটের উপর দিই 10-12 লাখ 20 লাখ টাকা সরে সিটে রাখতো। আমি তো ছোট মানুষ, আমি তো এখন বুঝতাম না কিন্তু টিয়া, আমি তো বিস্তার মধ্যে মুতি দিতাম, আর চোখের সামনে টিয়া ভাসি যেত, আমি রে নিউজ চাইতাম না। বাংলা থেকে কোনা টোকা এলেন আমি। ব্র্যান্ডের USA থেকে আনছি। আরে সাবাবাস, আরো কত কিছু দেখুম আমরা। বহুত কিছু দেখবি, আমার বক্সার দেখ, তোর বক্সার দেখ। এরে ভাইয়া, তুই দিন হচ্ছে টিয়া পয়সা কামান তো গেলে বাপ বাড়ি গেছে আমরা। কেন আমাকে সব ব্র্যান্ড লাগে না, আমরা জন্মের পর ধরিয়ে ব্র্যান্ড। সো এনিওয়েজ গাইস, এবার আমাদের লিস্টে দ্বিতীয় স্থানে দেখবেন পলাশের কলেজের ছোট ভাই শিমুলের অস্থির অ্যাটিটিউড ডায়লগগুলি। পার্টিতে থাকবি কেন? জি ভাইয়া, যতক্ষণ পার্টিতে থাকবি ভদ্রভাবে সুন্দরভাবে থাকবি, কেমন? ভাইয়ার দিকে শিখতে রসা, ভাইয়া কি আসিলাম দুনিয়ার মানুষের ফোন মানে আই কাবিলা খাইছি অন দেখা কত শান্ত হয়ে গেছি। তুই তো আপনারও কিছু শিখতে আরো। জি ভাইয়া, আপনি আগে কত ডাকাইতা ছিলেন, আমাদের একটা ভালো হয়ে গেছে। ডাকাইত কি আর আজকে ডাকাতি করতাম? তুই বলতে পারো ভাইয়া, আগে আপনি কত চঞ্চল ছিলেন, কত ছোট ছুটি করতেন, দুষ্টামি করতেন, এখন আপনি কত শান্ত হয়ে গেছে। আপনি আগে কত লুচ্চে আসিলেন, রোগরিয়ার লগে প্রেম করছেন, ধাইনি আমিও ডিস্টিং করছেন। আমি কিন্তু ভাইয়া আপনার ফলো করি, আমি আপনার মতো ভালো হইতাম চাই। কি জানি খেয়াল করছিস ভাই যে তোর এখন আগের মতো মারি না। আপনারা মারবেন কিনলে আমি ভালো হয়ে গেছি না? কিন্তু তোর তো বেয়াদবিটা কমে না, এটা তো কমে তুই তাই না? কি হ্যাডার মেয়ে দেবে বললাম ভাইয়া। মায়ের ছেড়া তুই ঠিক হইতে না, আমি বুঝি গেছি। ভাইয়া আপনি ভালো হয়ে গেছেন না? আর বন্ধুরা, শিমুল মানে পোস্টমাস্টার, আর শিমুলের দেওয়া প্রত্যেকটা অ্যাটিটিউড ডায়লগ হয়ে থাকে জোস। ভাইয়া আপনি মারেন, শুভভাবে মারেন, কোনো সমস্যা নাই। আর গায়ে যদি অন্য কেউ হাত তোলে তাদের কিন্তু এক ফজি দিউম, ছোট বড় নাই তার না। ভাইয়া শুভভাবে নাই সম্মান করি, পছন্দ করি, হিলে তো জিগেলাম আপনার লোক কিছে। এই ঘটনাটা যদি আপনার লোকে পাশাপাই করতো, কত আগে পোস্ট দেয় নোয়াখালী চলে যেতাম। ভাই আপনি হাফ মার্ডার কিছু জেল খাটবেন, এটা শুনতেই ভালো লাগে না। ভাইয়ের একটা রিকোয়েস্ট থাকবেন, কারে মার্ডার করতে হবে?
আর যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে দেখবেন পাশা ভাইয়ের দেওয়া অ্যাটিটিউড ডায়লগগুলি। আমি তগর মতো হুমকি ধামকি দিয়ে চলি না, আমি একলাই কাফি, কথাটা মনে রাখিস। তার বলা প্রত্যেকটা কথাই হয়ে থাকে অ্যাটিটিউডে ভরা, পাশা ভাইয়ের অভিনয় হয়ে থাকে জোস। আরে কি হইছে, তোরা শর্মাইতাছস কা? শর্মাইস না কয়া বলা, কারে খাইতে হইব কারে ধরতে হইব ক। আমি কোনো নেশা করি না, তুই জানোস না? নেশা তো করেন না, অন্তর নেশার ব্যস্ত ধান্দা করতেছেন না। এই, আমি এইসব শেষরা ব্যবসা বাণিজ্য করি না বেটা, আমার নামে চান্দা উঠে বেটা। বর্তমান সময়ে পাশা ভাইকে একজন লেজেন্ডারি অ্যাক্টর বলা যায়। আমি তো নায়ক, নায়ক হলে চুপ করে বসে থাকো। নায়করা কি চুপ করে বসে থাকে না? নায়করা তো সারাদিন ধরার উপরেই থাকে। এরপর আমাদের লিস্টে রাখা হয়েছে পাবেলের অস্থির অ্যাটিটিউড ডায়লগগুলি। আরে বা ওরে আয় কি ঢাকায় ব্যবসা করবো নি, আয় করবো বজরা বাজার, টার্গেট নোয়াখালী। আর মানুষ বুঝতে বুঝতে আয় এই 2 নম্বর মাল বেশি, আরো দোকানে মাল্লি বেঁচে। বিশেষ করে ব্যাচেলার পয়েন্টের সিজন 5 এর পাবেলের কিছু ডায়লগ রিসেন্টলি ট্রেন্ডিং কাপে যাচ্ছে। তার দেওয়া প্রত্যেকটা ডায়লগ হয়ে থাকে আগুন। এইটাও বলছি যে বজ্রাপাতের জাকির এবার ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর মেন ভিলেন, কোনো ফোরান বানার খাওয়া নাই। তুই তো বেয়াদব, বাল খারাপ, বড় বেয়াদবি করবি তুই। ভাইয়া না জানেন না, আই কিন্তু কুয়া, আই খেলে আগ করবো, আনে দায়িত্ব থাকবেন, আই জীবনে মাথা নিতেন না। কি বললেন? বেয়াদব, এই শব্দটা ভাইয়া আর ডিকশনারিতে না। এবার আমাদের লিস্টে রাখা হয়েছে মিশু সাব্বির মাথা নষ্ট করে দেওয়া অ্যাটিটিউড ডায়লগগুলি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি না থাকলে যে আজকে কি হতো। আপনি পুরো আমার বড় ভাইয়ের মতো। বন্ধুরা, সে তার আসল নাম থেকে আরেক নামে বেশি পরিচিত, সে নামটি আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। তার দেওয়া ডায়লগের থেকে তার দেওয়া ফেসের রিয়েকশন আরো বেশি অ্যাটিটিউড হয়ে থাকে। জিম করি বাবা, জিম করি। হ্যাঁ, 4-5 হতে আলাদা আমার লেগে কোনো ব্যাপার না। ভালোই তো শক্ত বানাইছো, কইলেন না ব্যথা পাইবেন, চলেন। আরে এদিকে সো বন্ধুরা, আর যাই হোক, এবার আমাদের লিস্টে সর্বশেষে রাখা হয়েছে জীবনের দেওয়া অ্যাটিটিউড ডায়লগগুলি। বোরহান পিরিক কিন্তু বাস করতেছে কইলাম, তোরে কিন্তু থাবর টুপুর দিয়ে দিতে পারি। কিন্তু আপনি হয়তো জানেন আমি একটা সময় খুব খারাপ ছিল। আমি যখন খারাপ ছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি 2বার খাবাইতাম। আমি এলাকার রানিং কমিশনার, আমার এলাকায় অস্ত্র ঢুকছোস, অস্ত্র ভরে দিব। তার দেওয়া প্রত্যেকটি ডায়লগ দর্শকদের মনে খুব সহজভাবে জায়গা করে নিতে পারে। আর বন্ধুরা, তার দেওয়া অ্যাটিটিউড ডায়লগগুলি হয়ে থাকে জোস। হালার পুত হাতি টুটুলের মতো লোক 3টা বউ লয়ে করে, আর আমি রানিং কমিশনার, আমার জন্য একটা মেয়ে দেখতে পারোস না, আর আমার জন্য নিয়ে হোক ডিভোর্সি রাত কেন আমি। এই শটগানটা দে তো, 2টা ফাঁকা। বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত, কথা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।